আর্জেন্টিনা ও ইংল্যান্ডের রেফারিরা পরিচালনা করতে পারবেন না একে অপরের ম্যাচ। ৪৪ বছরের পুরনো কারণের জেরেই এমন সিদ্ধান্ত ফিফা। ৪৪ বছরের প্রভাব এখনো বিশ্বকাপের মঞ্চে দেখা মেলে। ইংল্যান্ড আর্জেন্টিনার রেফারিদের নিয়ে ফিফার বড় সিদ্ধান্ত। মেসির ম্যাচে ইংল্যান্ডের রেফারি নন। চাঞ্চল্যকর সিদ্ধান্তে সবাইকে চমকে দিল ফিফা। ৪৪ বছর পরেও বদলায়নি ইতিহাস। রেফারি বিতর্কের মাঝেই ফিফার কড়া পদক্ষেপ। ইংল্যান্ড আর্জেন্টিনা নিয়ে হয়ে গেল বড় ঘোষণা। বিশ্বকাপে রেফারি নিয়োগের নতুন নিয়ম। ৪৪ বছরের পুরনো যুদ্ধই কি আসল কারণ? মেসিদের ম্যাচে কেন থাকবেন না অ্যান্থনি টেলর? সামনে এলো আসল রহস্য। দেখুন, এবারে ফুটবল বিশ্বকাপে শুধু খেলোয়াড়দের পারফরমেন্সই নয়, রেফারিদের সিদ্ধান্তও বারবার শিরোনামে উঠে এসেছে। বিভিন্ন ম্যাচে বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে সমর্থক, বিশেষজ্ঞ এবং প্রাক্তন ফুটবলারদের মধ্যে তুমুল আলোচনা হয়েছে। এবার সেই বিতর্কের কেন্দ্রে এসেছে আর্জেন্টিনা ও মিশরের শেষ ১৬ ম্যাচ। ওই ম্যাচে রেফারির কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠতেই বিষয়টি পৌঁছে যায় ফিফার নজরে। আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা পুরো ঘটনাটি খতিয়ে দেখছে বলে জানা গিয়েছে। বিশ্বকাপের মতো বড় মঞ্চে নিরপেক্ষতা বজায় রাখাই এখন ফিফার অন্যতম বড় চ্যালেঞ্জ। এই ঘটনার মধ্যেই সামনে এসেছে ফিফার একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। জানানো হয়েছে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের কোনো রেফারি একে অপরের দেশের ম্যাচ পরিচালনা করবেন না। অর্থাৎ ইংল্যান্ড যদি পরবর্তী রাউন্ডে ওঠে তাহলে আর্জেন্টিনার কোনো রেফারি সেই ম্যাচে দায়িত্ব পাবেন না। একই নিয়ম প্রযোজ্য থাকবে আর্জেন্টিনার ক্ষেত্রেও। এর ফলে লিওনেল মেসিদের দল যদি সেমিফাইনাল বা ফাইনালে ওঠে তাহলে ইংল্যান্ডের অভিজ্ঞ রেফারি অ্যান্থনি টেলর বা মাইকেল অলিভারের মতো কর্মকর্তারা সেই ম্যাচ পরিচালনা করতে পারবেন না। একইভাবে আর্জেন্টিনার রেফারি ফাকুন্দো তেলোকেও ইংল্যান্ডের ম্যাচ থেকে দূরে রাখা হবে। এই সিদ্ধান্তের পেছনে রয়েছে বহু পুরনো এক ঐতিহাসিক সংঘাত। ১৯৮২ সালে ফকল্যান্ড দ্বীপপুঞ্জকে কেন্দ্র করে আর্জেন্টিনা ও যুক্তরাজ্যের মধ্যে যুদ্ধ শুরু হয়। প্রায় ৭৪ দিন ধরে চলা সেই যুদ্ধে শত শত সেনার প্রাণহানি ঘটে এবং শেষ পর্যন্ত আর্জেন্টিনাকে আত্মসমর্পণ করতে হয়। ফকল্যান্ড যুদ্ধের স্মৃতি আজও দুই দেশের সম্পর্কের ওপর প্রভাব ফেলে। রাজনৈতিক উত্তেজনা অনেকটাই কমলেও ক্রীড়াক্ষেত্রে, বিশেষ করে ফুটবল, সেই প্রতিদ্বন্দ্বিতার ছাপ এখনও স্পষ্ট। দুই দেশের সমর্থকদের আবেগও এই লড়াইকে আরও তীব্র করে তোলে। ১৯৮৬ সালের বিশ্বকাপে দিয়েগো মারাদোনার হ্যান্ড অফ গড গোল এই প্রতিদ্বন্দ্বিতাকে আরও ঐতিহাসিক করে তোলে। ইংল্যান্ডের বিরুদ্ধে বিতর্কিত সেই গোল আজও বিশ্ব ফুটবলের অন্যতম আলোচিত ঘটনা। একই ম্যাচে মারাদোনার অসাধারণ একক গোলও ইতিহাসে স্থান পেলেও আর্জেন্টিনার সমর্থকদের কাছে হ্যান্ড অফ গডের আবেগ আলাদা। ফিফা মনে করছে এমন ঐতিহাসিক ও রাজনৈতিক প্রেক্ষাপট ম্যাচ পরিচালনার সময় অযাচিত বিতর্কের জন্ম দিতে পারে। তাই কোনো ধরনের পক্ষপাতিত্বের অভিযোগ এড়াতেই দুই দেশের রেফারিদের একে অপরের ম্যাচে নিয়োগ করা হচ্ছে না। এতে ম্যাচের গ্রহণযোগ্যতা এবং স্বচ্ছতা বজায় থাকবে বলে সংস্থার বিশ্বাস। শুধু আর্জেন্টিনা ও ইংল্যান্ড নয়, বিশ্বকাপের নকআউট পর্বে সম্ভাব্য প্রতিদ্বন্দ্বিতার বিষয়টিও মাথায় রাখা হয়েছে। যেহেতু দুই দল একই দিকের নকআউট ব্র্যাকেটে রয়েছে, তাই তাদের সম্ভাব্য সেমিফাইনাল পর্যন্ত ওই অংশের ম্যাচেও সংশ্লিষ্ট দেশের রেফারিদের রাখা হচ্ছে না। পরিবর্তে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের রেফারিদের দায়িত্ব দেওয়া হয়েছে টুর্নামেন্টের অন্য অংশের ম্যাচ পরিচালনার। ফ্রান্স, মরক্কো, স্পেন ও বেলজিয়ামের মতো দলের ম্যাচে তাদের দেখা যেতে পারে। একই ধরনের নীতি অন্য কয়েকটি দেশের ক্ষেত্রে অনুসরণ করা হয়েছে।